একজন নারী কে চায়? এই প্রশ্নটা যুগের পর যুগ ধরে পুরুষদের মনে ঘুরপাক খাচ্ছে। কেউ ভাবে নারী শুধু রোমাঞ্চ চায়, কেউ ভাবে ভালোবাসা, আবার কেউ ভাবে সুন্দর ভবিষ্যৎ। কিন্তু সত্যিটা জানেন, একজন নারী যৌন সম্পর্কের চাইতেও বেশি কিছু চায়। এমন কিছু যা তার আত্মাকে ছুঁয়ে যায়, মনকে শান্ত করে, জীবনের যুদ্ধক্ষেত্রে তাকে সাহস দেয়। এই ভিডিওতে আমরা বিশ্লেষণ করব কোন জিনিসগুলো যৌন মিলনের থেকেও মেয়েরা বেশি পছন্দ করে, যা প্রতিটি পুরুষের জানা অত্যন্ত জরুরি। নাম্বার 1, সম্মান। শরীর নয়, মনটা আগে সম্মান করো। নারীর জন্য সবচেয়ে প্রিয় অনুভব হচ্ছে যখন তাকে সম্মানের চোখে দেখা হয়। একটা মেয়ে যদি বারবার অনুভব করে তুমি শুধু তার দেহটাই দেখো, তখন সে ভেঙে পড়ে। সে চায় তুমি শোনো তার কথা, বোঝো তার চিন্তা। সে চায় তুমি তার ব্যক্তিত্বকে সম্মান করো। একটা কথা আছে, যে পুরুষ নারীকে সম্মান করতে জানে, নারী তার জন্য সমস্ত হৃদয় উজাড় করে দেয়। তুমি যদি নারীকে সম্মান করতে পারো, তবে সম্পর্কের গভীরতা যৌনতার চেয়েও বহু বহু গুণ গভীর হয়। নাম্বার 2, অনুভবের গুরুত্ব, মানে ইমোশনাল বন্ডিং। নারীরা অনুপ্রবণ, তারা অনুভব করে কথা, স্পর্শ, চোখের ভাষা, এমনকি নীরবতাকেও। সে যখন ক্লান্ত, তখন তোমার পাশে বসে হাত ধরাটা তার কাছে হাজার চুমুর চেয়েও বেশি শান্তিদায়ক। কিছু পুরুষ ভুল করে ভাবেন শরীর দিয়ে ভালোবাসা বোঝানোই যথেষ্ট, কিন্তু মেয়েদের ভালোবাসা মানে মানসিক নিরাপত্তা, অনুভূতির শেয়ারিং, নির্ভেজাল উপস্থিতি। শরীর মিলে এক রাতের জন্য, কিন্তু মন মেলে সারা জীবনের জন্য। নাম্বার 3, ছোট ছোট যত্নের মুহূর্ত। সকালে চা বানিয়ে দেওয়া, ব্যস্ততার মাঝেও একটা ছোট্ট মেসেজ, বৃষ্টিতে ছাতা ধরে দাঁড়িয়ে থাকা, এগুলো যৌন মিলনের থেকেও হাজার গুণ বেশি প্রিয়। নারীর হৃদয় ছোট ছোট জিনিস দিয়ে বাঁধা থাকে। সে খোঁজে স্নেহ, না বলা ভালোবাসা, ছোট স্পর্শ। তুমি যদি প্রতিদিন অল্প অল্প করে ভালোবাসো, সে তোমার জন্য সব ত্যাগ করতে পারবে। নাম্বার 4, নিরাপত্তা। নারী কখনোই শুধু আর্থিক নিরাপত্তা চায় না, সে চায় মানসিক ও সম্পর্কের নিরাপত্তা। এই মানুষটা আমার পাশে থাকবে যাই হোক না কেন, এই বিশ্বাস তাকে আত্মবিশ্বাসী করে তোলে। কখনো কখনো নারীরা চুপচাপ থাকে, মন খারাপ থাকে, রেগে যায়, কিন্তু ভিতরে ভিতরে তারা খোঁজে এমন একজনকে যাকে জড়িয়ে ধরলে বলা যায়, তুমি আছো তো, আমি ভাঙব না। একজন নারীর শক্তি তখনই জাগে যখন সে একজন বিশ্বাসযোগ্য পুরুষকে পায়। নাম্বার 5, শ্রোতা হও। অনেক পুরুষ ভাবে সমস্যার সমাধান দিলেই হয়ে গেল, কিন্তু মেয়েরা সমাধান চায় না সব সময়। তারা চায় কেউ শোনক, কেউ না থামিয়ে শোনক তার ভয়, কষ্ট, ভালো লাগা, ছোট ছোট স্বপ্ন। যারা শোনে তারা নারীদের হৃদয়ে স্থান পায়, আর যারা শুধুই যৌনতা খোঁজে তারা শুধু শরীরে জায়গা পায়, মনে নয়। নাম্বার 6, স্বীকৃতি ও প্রশংসা। নারীরা তাদের চেষ্টার স্বীকৃতি চায়। নতুন পোশাক পরলে প্রশংসা করো, রান্না করলে ধন্যবাদ দাও, সংসার সামলালে বলো তুমি না থাকলে আমি হারিয়ে যেতাম। এগুলো খুব ছোট্ট শব্দ, কিন্তু নারীর কাছে এগুলো তার আত্মবিশ্বাস। নারী এমন এক ফুল, যাকে যত ভালোবাসা দিবে তত বেশি সে প্রস্ফুটিত হবে। নাম্বার 7, বিশ্বাস ও নির্ভরতা। নারীরা সে পুরুষকে পছন্দ করে যার চোখে সততা আছে। সে চায় না তুমি হ্যান্ডসাম হও, ধনী হও, সে চায় তুমি সত্যবাদী হও। যদি তুমি তার প্রতি সৎ থাকো, তার দোষগুলো গুণসহ তাকে গ্রহণ করো, সে সব বাধা পেরিয়ে তোমার পাশে থাকবে। নাম্বার 8, মানসিক বোঝাপড়া। শুধু একসাথে বিছানা যাওয়াই মানে ঘনিষ্ঠতা নয়। নারী ঘনিষ্ঠতা বোঝে তখন যখন তার মনকে তুমি বুঝো। সে চায় তুমি বুঝো সে কেমন মানুষ, তার দুঃখে তুমি পাশে থেকো, তার সাফল্যে তুমি গর্ব করো। নাম্বার 9, সময় দেওয়া, কোয়ালিটি টাইম। একটা মেয়ে যদি
তোমাকে প্রতিদিন সময় চায়, সেটা মানে এই নয় সে ক্লিনে সে তোমাকে চায়, কারণ তুমি তার কাছে গুরুত্বপূর্ণ। প্রতি সপ্তাহে একবার তার সাথে কোথাও যাও, গল্প করো, মন খুলে হাসো। এগুলো তাকে যৌনতার থেকেও বেশি পূর্ণতা দেয়। নাম্বার 10, বন্ধু হও। সব প্রেমে বন্ধুত্ব নেই, কিন্তু সব বন্ধুত্বে প্রেমের চেয়ে অনেক বেশি ভালোবাসা থাকে। তুমি যদি নারীর প্রেমিক হওয়ার আগে তার বন্ধু হতে পারো, তবে সে তোমাকে কখনোই হারাতে দেবে না। প্রত্যেক পুরুষের জানা উচিত, একজন নারীর হৃদয় জয় করতে চাইলে কেবল তার শরীর নয়, তার মনকে বুঝতে হবে। নারী তার গোপন অনুভূতিগুলো এমন কারোর সঙ্গে ভাগ করতে চায় যে তাকে সম্মান করে, বোঝে, শ্রদ্ধা করে, আর সবচেয়ে বড় কথা, ভালোবাসে নিঃস্বার্থভাবে। যৌনতা ক্ষণস্থায়ী, কিন্তু অনুভব চিরস্থায়ী। তাই পরবর্তীবার যখন আপনি একজন নারীর সাথে সম্পর্কে জড়াবেন, মনে রাখবেন তাকে অনুভব করুন, ভালোবাসুন, সম্মান করুন। তাহলেই সে আপনাকে এমনভাবে ভালোবাসবে যেটা কল্পনারও বাইরে। এই ভিডিওটি যদি আপনার হৃদয় ছুঁয়ে যায় তাহলে লাইক দিন, শেয়ার করুন আপনার বন্ধুদের সঙ্গে, এবং অবশ্যই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল অন্তহীন জীবন। এখানে আমরা প্রতিদিন বলি এমন কিছু কথা যা জীবন বদলে দিতে পারে। আর ভিডিওটি কন্টিনিউ করতে থাকুন নতুন কিছু জানার জন্য। বিবাহিত নারীরা পরপুরুষের প্রতি আকৃষ্ট হতে পারেন, এটা অস্বাভাবিক কিছু নয়। তবে সহবাস বা যৌন সম্পর্কের মতো গুরুতর সিদ্ধান্ত তারা কখন এবং কেন নেন তা পুরোপুরি নির্ভর করে তাদের মানসিক, সামাজিক এবং পারিবারিক বাস্তবতার উপর। চলুন আজ এমন মনস্তাত্ত্বিক দৃষ্টিকোণ থেকে গভীরভাবে বিশ্লেষণ করি। নাম্বার 1, আবেগহীন দাম্পত্য জীবন। অনেক নারী বিয়ের পর অনুভব করেন তারা শুধু এক গৃহিণী বা সন্তানদের মা হয়ে গেছেন। স্বামীর সাথে সম্পর্কটা কাগজে কলমে আছে, কিন্তু বাস্তবে এক নিঃসঙ্গ জীবন। উদাহরণ, স্নিগ্ধা 34 বছরের এক বিবাহিত নারী। স্বামী তার প্রতি যত্নবান হলেও আবেগপ্রবণ নয়। মাসের পর মাস তাদের মধ্যে কোনো শারীরিক ঘনিষ্ঠতা হয় না। তার ভেতরে জমে থাকা শারীরিক ও মানসিক চাহিদা একদিন ফেটে পড়ে। অফিসে এক সহকর্মী স্নিগ্ধার প্রতি সদয় সহানুভূতিশীল ও মনোযোগী। স্নিগ্ধা সেখানে খুঁজে পান সেই ঘনিষ্ঠতা, যে ঘনিষ্ঠতা তার সংসারের অনুপস্থিত। এই ধরনের পরিস্থিতিতে নারী কখনো কখনো সহবাসে রাজি হন শুধুমাত্র আবেগ ও স্বীকৃতির জন্য। নাম্বার 2, স্বামীর অবহেলা ও অবিশ্বাস। অনেক স্বামী স্ত্রীকে সন্দেহ করে, হেয় করেন, অবমূল্যায়ন করেন। প্রতিনিয়ত খোঁটা, তুলনা, অপমান, এইসব জন্য দাম্পত্য জীবনের চরম বিষ। উদাহরণ, তৃষা 38, তার স্বামী তাকে সবসময় মোটা, অসুন্দর বলে খোঁটা দেয়। অথচ তার এক ক্লায়েন্ট কাজের মাঝে তার চোখের দিক তাকিয়ে বলেছিল, আপনি অনেক সুন্দর একজন নারী। সেই মুহূর্তেই সে নিজেকে একজন নারী হিসাবে আবার অনুভব করতে শুরু করে। কিছু মাস পর সেই ক্লায়েন্টের সাথে তার শারীরিক সম্পর্ক গড়ে ওঠে। কোনো নারী যখন তার স্বামী দ্বারা অবহেলিত হন, তখন বাইরের পৃথিবীতে একটু প্রশংসা, সম্মান বা স্পর্শ তাকে দুর্বল করে দিতে পারে। অধ্যায় 3, শারীরিক অতৃপ্তি ও দেহ চাহিদা। নারীর শুধু ভালোবাসার জন্যই নয়, শরীরের চাহিদার জন্যও পরপুরুষের প্রতি আকৃষ্ট হন। উদাহরণ, পারিয়া 41, তার স্বামী ডায়াবেটিসের কারণে শারীরিক সম্পর্কে সক্ষম। পারিয়া নিজে সুস্থ, চঞ্চল। প্রথমে সে নিজেকে দমন করে, কিন্তু একদিন তার জিম ট্রেনারের প্রতি আকৃষ্ট হয়ে পড়ে। স্পর্শ, চোখের ভাষা, শরীরের ভাষা সব মিলে একটা সময়ে শারীরিক সম্পর্ক তৈরি হয়। শারীরিক ক্ষুধাও বাস্তব এবং নারী পুরুষ উভয়ের থাকে, কিন্তু পুরুষদের মতো সরাসরি নয়। নারীদের শরীর কথা বলে চোখে, আচরণে, ঘ্রাণে। নাম্বার 4, প্রতিশোধের মনোভাব। অনেক নারী স্বামীর পরকীয়া কথা জানতে পারে, মানসিকভাবে বিধ্বস্ত হন। অনেক সময় তারা প্রতিশোধ নিতে চান। উদাহরণ, নাহিদার স্বামী বছরখানিক ধরে অফিসের এক কলিগের সাথে শারীরিক সম্পর্ক চালিয়ে যাচ্ছিল। সে প্রথমে ভেঙে পড়ে, পরে এক বন্ধুর সাথে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তোলে। তার
আত্মবিশ্বাস ফিরে পায়। সে বোঝে শারীরিক সম্পর্ক শুধুই পাপ নয়, এটি আত্মমর্যাদা ও নিজেকে ফিরে পাওয়ার এক মাধ্যম হতে পারে। যদিও প্রতিশোধ কোনো স্থায়ী সমাধান নয়, কিন্তু মুহূর্ততিক উত্তেজনা ও যন্ত্রণায় রিলিফ হিসাবে কাজ করে। পর্ব 5, গভীর বন্ধুত্ব মানসিকতা নির্ভরতা। অনেক সময় এক পুরুষ বন্ধু যখন দীর্ঘদিনের পাশে থাকেন, নারীর মনে তার জন্য এক কোমল অনুভব জন্ম নেয়। উদাহরণ, মেহজাবিন 32, বিবাহিত। তার স্বামী ব্যবসার কাজে সবসময় বাইরে। একটি এনজিওতে কাজ করা সহকর্মী রাশেদ সবসময় তার খোঁজ নেয়। একদিন দুজনে এক ভ্রমণে গিয়ে আবেগের বশে ঘনিষ্ঠ হয়ে পড়েন। নারী যদি কারো সাথে মানসিকভাবে নিজেকে 100% নিরাপদ মনে করে, তাহলে ধীরে ধীরে সেই নিরাপত্তা শারীরিক স্পর্শে রূপ নিতে পারে। অনেক সময় 35 থেকে 45 বছরের মধ্যে নারীরা জীবনের নতুন মানে খোঁজেন। এই সময়টা তারা দাম্পত্য ছাড়িয়ে নতুন কিছু অভিজ্ঞতা চাইতে পারেন। নারীরা যখন পরপুরুষের সাথে সহবাস করতে চান, তখন তারা পিছনে থাকে গভীর মানসিক, শারীরিক ও আবেগজনিত কারণ। কেউ চায় ভালোবাসা, কেউ সম্মান, কেউ মনোযোগ, কেউ শারীরিক তৃপ্তি। আমাদের সমাজে নারীর এসব আবেগ বা চাহিদা গোপন রাখা হয়। ফলস্বরূপ অনেক নারী ভুল পথে যান। সমাধান হলো স্বামীদের উচিত স্ত্রীকে বোঝা, দাম্পত্যে আবেগ, স্পর্শ, ভালোবাসা এবং সময় দেওয়া, এবং সবথেকে বড় কথা, নারীর কথা শোনার মানসিকতা গড়ে তোলা। বন্ধুগণ, ভিডিওটি যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। ভিডিওতে ভুল ত্রুটি অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। প্রতিটি মানুষ চায় ভালোবাসা, চায় মানসিক শান্তি আর চিরস্থায়ী স্পর্শে সুখ। কিন্তু নারীদের মধ্যে এমন কিছু মানুষ আছেন যারা শুধু যৌন মিলনের নয়, তার থেকে অনেক বেশি গভীর কিছু খোঁজেন। তাদের ভালোবাসা সারা রাত মিলনেও তৃপ্ত হয় না, কারণ তারা সেক্স খোঁজেন না, খোঁজেন আত্মাধিক যোগাযোগ, গভীর সম্পর্ক আর নিরাপদ আবেগ। আজ আমরা কথা বলবো 3 ধরনের নারীর কথা, যাদের মন ও শরীরের চাহিদা শুধু স্পর্শ নয়, স্পর্শের গভীরতায় জড়িয়ে থাকে। নাম্বার 1, অসন্তুষ্ট দাম্পত্য জীবনের নারী। যখন একটি মেয়ে প্রেম করে বা বিয়ে করে, সে ভাবে এই মানুষটাই আমার সুখ। কিন্তু যদি সেই বিয়ে বা সম্পর্ক মানসিকভাবে শূন্য হয়ে যায়, স্বামী ব্যস্ত, ক্লান্ত অথবা আগ্রহ হারিয়ে ফেলেছে, নারীর হৃদয়টা যখন স্বার্থে হয়ে যায়, সে চায় কে একজন তাকে অনুভব করুক, তার চোখের ভাষা পড়ুক। কিন্তু যখন সে কিছু পায় না, তখন শারীরিক চাহিদার চেয়েও বেশি তার মনে তৈরি হয় এক ধরনের শূন্যতা। এমন নারীরা যদি কখনো কারো মাঝে গভীর স্পর্শ পায়, তখন তারা শুধু শরীর নয়, আত্মা উজাড় করে দিতে চায়। তারা রাতভর ভালোবাসলেও ভোরবেলা আবার জড়িয়ে থাকতে চায়। তারা চায় কথা, চায় কান্না, চায় নিরাপদ আবেগ। তাদের জন্য যৌনতা হলো ভালোবাসার ভাষা। তারা সেক্স করে না, তারা মিশে যেতে চায়। নাম্বার 2, ধোঁকাবাজি বা প্রতারণায় ঠকে যাওয়া নারী। একজন নারী যখন প্রতারিত হয়, তখন তার বিশ্বাস ভেঙে যায়। সে ভাবে আর কাউকে বিশ্বাস করব না, আর ভালোবাসবো না। কিন্তু গভীর ভেতরে এক পাকা স্থান থেকে যায়। সে চায় কেউ তার হৃদয়টা জোড়া লাগাক। এই নারীরা যদি কখনো কারো প্রতি একটু ভালোবাসা অনুভব করে, তাহলে তারা ভয় পায় আবার যেন না ঠকে যায়। তারা যখন সেক্স করে, তখন সেটা শুধুই শারীরিক নয়, তারা একটা স্পর্শ খোঁজে, সুরক্ষা, বিশ্বাস, মায়া। সারা রাত ঘামে ভেজা বিছানাতেও তাদের মন ভরে না, কারণ তারা শুধু শরীর খোঁজে না, খোঁজে ভরসা। নাম্বার 3, অভিমানী ও সংবেদনশীল নারী। তারা সাধারণত খুব চুপচাপ, ভেতরে ভেতরে সব অনুভব করে, কিন্তু মুখে কিছু বলে না। তাদের ভালোবাসা গভীর, কিন্তু প্রকাশ নেই। যদি কখনো এমন নারী প্রেমে পড়ে, আর যদি সে প্রেমে স্পর্শ পায়, তবে সে পুরোটা দিয়ে দেয় নিজেকে। তাদের কাছে যৌনতা মানে আত্মা ছুঁয়ে যাওয়া অভিজ্ঞতা। তারা চায় মিলনের পরও কেউ তাদের চোখে তাকিয়ে বলুক, তুমি আমার পৃথিবী। তারা চায় মিলনের শেষে ঘুম নয়, চায় বুকের উপর মাথা রেখে ভোর দেখা। এই 3 ধরনের নারী অভ্যন্তরী চাওয়া একটাই, আত্মাধিক ভালোবাসা। বন্ধুরা, এই নারীদের বুঝতে হবে তারা যৌন পিপাসু নয়, তারা ভালোবাসা পিপাসু।
তাদের জীবন থেকে কেউ ভালোবাসা কেড়ে নিয়েছে, তাই তারা আজ অতিরিক্ত স্নেহ চায়, অতিরিক্ত ছোঁয়া চায়। তারা মিলনের সময় শুধু সুখ খোঁজে না, খোঁজে প্রশ্রয়, খোঁজে আশ্রয়। এই নারীদের মন ভরানো যায় শুধু স্পর্শে, তাদের মন ভরে চোখে চোখে তাকিয়ে, ভালোবাসি বললে, একটু একটু শ্রদ্ধা দিলে। পুরুষদের প্রতি বার্তা, তুমি যদি এমন কোনো নারীর জীবনসঙ্গী হও, তাহলে শুধু মিলন করো না, তার চোখে চোখ রাখো, তার অনুভব বুঝো। সে তোমার শরীর নয়, তোমার আত্মার সঙ্গী হতে চায়। তাকে বোঝার চেষ্টা করো, তাকে জিতিয়ে দাও তার ভেতরে হারানো আত্মবিশ্বাস। তোমার ছোট্ট একটি স্পর্শ, একটি শব্দ, একটি শ্রদ্ধা তার সমস্ত দুঃখ ভাসিয়ে দিতে পারে। এই পৃথিবীর সবচেয়ে সুন্দর জিনিস হলো কাউকে গভীরভাবে ভালোবাসা, যেখানে শরীর নয় আত্মা মিশে যায়, যেখানে রাত শেষ হয় না, ভোরের আলোয় আবার একে অপরকে নতুন করে খুঁজে পাওয়া যায়। বন্ধুরা, এই ভিডিও যদি আপনার হৃদয়ে লেগে থাকে তবে ভুলবেন না শেয়ার করুন। একজন পুরুষ বা নারী যেন আর সচেতন হন। ভালোবাসা যদি সত্যি হয় তবে শরীর নয়, আত্মা তৃপ্ত হয়। ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, লাইক দিন, সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন। সন্তান প্রতিটি বাবা মায়ের জীবনের শ্রেষ্ঠ উপহার, কিন্তু এই উপহারের সঠিক যত্ন না নিলে একসময় সেই সন্তানই হয়ে উঠতে পারে চিন্তার কারণ। আপনি হয়তো ভাবছেন, আমার সন্তান আমার কোনো কথা শোনে না, যা বলি তার উল্টাটা করে। এই অবস্থায় আপনি কি হার মানতে প্রস্তুত? না, কারণ আপনি একজন বাবা বা মা, আর এই ভূমিকাটা হলো জীবনের সবচেয়ে কঠিন কিন্তু সুন্দর দায়িত্ব। আজ আমরা আলোচনা করব এমন 5টি বাস্তবসম্মত ও কার্যকর কাজ যা আপনার সন্তানকে বাধ্য করবে আপনার কথা শুনতে, আর এমন 4টি মারাত্মক ভুল যা প্রতিনিয়ত করে যাচ্ছেন অনেক সময় অভিভাবক। জেনে নিলে আপনি এই ভুল আর কখনই করবেন না। প্রথম অংশ, আপনার সন্তান কথা শুনবে এমন 5টি গুরুত্বপূর্ণ কাজ। নাম্বার 1, তার মনের দরজা খোলার আগে নিজের দরজাটা খুলুন। শিশু আপনার কথা শুনবে তখনই যখন সে দেখবে আপনি ওর কথা শোনেন। বাচ্চারা খুব সেন্সিটিভ, ওরা বোঝে আপনি তার কথা কতটা গুরুত্ব দিয়ে শুনছেন। প্রতিদিন অন্তত 10 থেকে 15 মিনিট একান্তে সময় দিন। প্রশ্ন করুন, আজ কি করলে সবচেয়ে মজা লাগলো? তার আবেগ সাড়া দিন, বিচার করবেন না। মনে রাখুন, যে শিশু ভালোভাবে শোনার অভিজ্ঞতা পায় সেই অন্যের কথা শুনতে শেখে। নাম্বার 2, শাস্তির ভয় নয়, নিয়মের ভালোবাসা দিন। সন্তান যদি শুধুই ভয় পায় তাহলে সে আপনার সামনে ভালো অভিনয় করবে, কিন্তু ভিতরে ভিতরে বিদ্রোহী হয়ে উঠবে। পরিবারের ছোট ছোট নিয়ম তৈরি করুন। কাজ করলে পুরস্কার দিন, না করলে শান্তভাবে ব্যাখ্যা দিন। শিশুকে তার কাজের ফলাফল বুঝিয়ে দিন। তুমি যদি হোমওয়ার্ক শেষ করো তাহলে আমরা 10 মিনিট একসাথে গল্পের বই পড়ব। নাম্বার 3, নিজে হন একটি চলন্ত আদর্শ। শিশুর চোখে যা দেখে মন সেটাকে গ্রহণ করে। আপনি যদি সবসময় রেগে যান, শিশুও সেটা রপ্ত করে। আপনি যদি সদা শান্ত থাকেন, ওর মধ্যেও সেই আচরণ গড়ে। নিজের ব্যবহার গঠনমূলক রাখুন। দুঃখ পেলে বলুন, আমি কষ্ট পেয়েছি, তাতে শিশু দেখে আবেগ প্রকাশ। সময় মতো খাবার, ঘুম, বিশ্রামের অভ্যাস নিজের মধ্যে গড়ে তুলুন। নাম্বার 4, তার পছন্দকে সম্মান করুন। আপনার সন্তানের যদি খেলনা বা কোনো জামা পছন্দ না হয়, জোর করে চাপিয়ে দিলে সে আপনার কথা শুনবে না। সন্তান তখনই কথা শোনে যখন সে বুঝে আপনি ওকে সম্মান করেন। ওর পছন্দ সম্পর্কে জানুন, ওর পছন্দ অনুযায়ী ছোট ছোট সিদ্ধান্ত নিতে দিন। তুমি কোন জামাটা পরে স্কুলে যেতে চাও, এই নীলটা নাকি লালটা? নাম্বার 5, ভালো কাজের প্রশংসা করুন, তার উপর জোর দিন। শিশু ভুল করলে আমরা রেগে যাই, কিন্তু ভালো কিছু করলে চুপ করে থাকি। এটা একেবারে ভুল। প্রশংসা একটি জাদু। ছোট্ট সাফল্যকে বড় করে দেখান। চোখে চোখ রেখে বলুন, তুমি এটা খুব ভালো করেছ। তোমার আজকে নিজে নিজে দাঁত ব্রাশ করাটা আমাকে খুব খুশি করিয়েছে। দ্বিতীয় অংশ, যে 4টি ভুল করলে সন্তান কখনো কথা শুনবে না। নাম্বার 1, চিৎকার বা মারধর। মনে রাখবেন, চিৎকার আপনার হতাশার প্রকাশ, কিন্তু শিশুর উপর চিৎকার মানে তার আত্মবিশ্বাসকে ভেঙে দেওয়া। ঠান্ডা মাথায় বলুন, তুমি এমন করলে আমি কষ্ট পাই। সময় দিন। রেগে কিছু বলার আগে গভীরভাবে ভাবুন। নাম্বার 2, অন্য কারোর সাথে তুলনা করা দেখো।
পাশের বাসায় রাফি সবসময় ক্লাসে ফার্স্ট হয়। এই কথাটা আপনার সন্তানকে ধ্বংস করে দিচ্ছে। তার নিজের উন্নতির দিকে মন দিন। বলুন, গত মাসের থেকে তুমি অনেক উন্নত করেছ, আমি গর্বিত। নাম্বার 3, প্রতিনিয়ত না বলা। প্রতিদিন যদি আপনি বারবার না বলেন, না করো না, এটা খারাপ, এটা খারাপ, তাহলে সে আপনার কথা শুনতে চায় না। না বলার চেয়ে বিকল্প দিন। এই খেলাটা এখন না খেললে কি হয়, একটু পরে খেললে কেমন হয়? নাম্বার 4, মোবাইল দিয়ে শান্ত রাখার চেষ্টা। আপনি ব্যস্ত, তাই শিশুকে মোবাইল দিয়ে চুপ করে দিলেন। জানেন কি, আপনি ওর মস্তিষ্ক ধ্বংস করছেন। গল্প বলুন, গান করুন, আঁকতে দিন। নিজের ব্যস্ততা কিছু সময়ের জন্য থামিয়ে শিশুর পাশে বসুন। সন্তানকে কথা শোনানো মানে তার মন জয় করা, তাকে ভয় দেখিয়ে নয়, ভালোবেসে তার আত্মা ছুঁয়ে দিয়ে। কথা বলুন। যে সন্তান ভালোবাসা পায়, সম্মান পায়, সময় পায়, সে কখনো বাবা মায়ের বিরুদ্ধে যেতে পারে না। আপনার সন্তান যদি এখন আপনার কথা না শোনে, তাহলে হয়তো সে আপনার দিকে মনোযোগ চায় অন্যভাবে। আপনি ওকে বোঝার চেষ্টা করুন, তবেই ও আপনাকে শুনবে। আজ থেকে শুরু করেন এই 5টি কাজ, আর বন্ধ করুন এই 4টি মারাত্মক ভুল। শুধু দেখবেন না, পরিবর্তন অনুভব করবেনও। আপনার সন্তান একদিন আপনার সেরা বন্ধু হয়ে উঠবে। জীবনকে আরও ভালোভাবে বুঝতে আপনাকে 3টি স্থানে যেতে হবে: হাসপাতাল, কারাগার, কবরস্থান। হাসপাতালে আপনি বুঝতে পারবেন সুস্থ ছাড়া আর কিছুই সুন্দর নয়। কারাগারে আপনি বুঝতে পারবেন স্বাধীনতা সবচেয়ে মূল্যবান জিনিস। কবরস্থানে আপনি বুঝতে পারবেন জীবনে কোনো মূল্য নেই। আমরা আজ যে মাটিতে হাঁটছি তা আগামীকাল আমাদের ছাদ হবে। 1000 টাকার দামি উপরের চাইতে একটু সময় আর একটু কেয়ারিং ভালোবাসা মানুষের কাছে অনেক বড় উপহার। যত দিন বাড়ছে মানুষের মন থেকে ভালোবাসা ততই কমে যাচ্ছে, আর প্রতারণা বৃদ্ধি পাচ্ছে। নিষ্ঠুর পৃথিবীতে সত্যিকারের ভালোবাসা পাওয়া অনেক কষ্টের ব্যাপার। সবাই মিষ্টি কথা বলে, মন ভোলাতে চায়, আসলে কারো অন্তরে ভালোবাসা থাকে না। কেঁদে কোনো লাভ নেই, বরং হাসুন, মন ভালো থাকবে, সাথে আয়ুও বাড়বে। কারণ এখনকার দিনে আপনার চোখের জলের দাম কেউ দেবে না। মনটা দিয়েছিলাম আগলে রাখবি বলে, কিন্তু তুমি যে খেলনা ভেবে খেলা করবে সেটা কোনোদিনও ভাবতে পারিনি। জীবনটা অনেকটা সিঁড়ির মতো উপরে উঠতে কষ্ট হয় ঠিকই, কিন্তু যত উপরে ওঠা যায় তত লক্ষ্যের কাছাকাছি পৌঁছানো যায়। সবাই বলে মেয়েদের নিজের কোনো বাড়ি হয় না, কিন্তু আসল কথা হলো তাদের ছাড়া কোনো বাড়ি সম্পূর্ণ হয় না। যে মুখে ভালোবাসি বলতে পারে তারও ভালোবাসে, যারা মনে মনে ভালোবাসে তারা খুব বেশি ভালোবাসে, কেননা মুখের চেয়ে মন শতগুণে বেশি কথা বলে। যে ভালোবাসা যত গোপন, সেই ভালোবাসা গভীর হয়। এই পৃথিবীতে প্রিয় মানুষগুলোকে ছাড়া বেঁচে থাকাটা কষ্টকর, কিন্তু অসম্ভব কিছু নয়। কারো জন্য কারো জীবন থেমে থাকে না, জীবন তার মতোই প্রবাহিত হবে। প্রকৃত ধনী ব্যক্তি তো সেই, যার কাছে যেসব জিনিসগুলো বেশি থাকে সেগুলো টাকা দিয়েও কেনা যায় না। সবার আগে যে ক্ষমা চাইতে পারে সে সব থেকে বেশি সাহসী। সবার আগে যে ক্ষমা করতে পারে সে সব থেকে বেশি শক্তিশালী। আর সবার আগে যে ভুল বুঝতে পারে সে সব থেকে বেশি সুখী। জীবনে যত বেশি মিথ্যা বলতে পারবে তত বেশি মানুষের ভালোবাসা পাবে, এটি বাস্তব। একটি বাঘ রক্তের গন্ধ পেয়ে যতটা না হিংস্র হয়, একটি মানুষ টাকার গন্ধ পেয়ে তার চেয়ে শতগুণ বেশি হিংস্র হয়ে যায়। জীবনের সবচেয়ে বড় ব্যর্থতা হলো সত্য গোপন করা, কারণ সত্য কোনোদিন গোপন থাকে না। তাল মিলিয়ে চলতে পারলে তুমি ভালো, আর মুখ ফিরিয়ে উচিত কথা বললেই সম্পর্কের অবনতি। পারলে মানুষের হাসির কারণ হও, কাঁদিয়ে তো খুব কাছের মানুষটাও চলে যায়। কাছাকাছি থেকেও কাউকে কাছে না পাওয়ার যন্ত্রণা তীব্র বিচ্ছেদের চাইতেও অনেক বেশি তীব্র। ছোটবেলা পাওয়া 2 টাকা যে খুশিটা দিত, আজ 500 টাকাতেও সেই খুশিটাকে খুঁজে পায় না। নোংরা মনের মানুষগুলি ভালোবাসার রাজ্যে রাজত্ব করে বেড়ায়, আর ভালোবাসার মানুষগুলো অবহেলার ভিড়ে হারায়। কষ্ট সহ্য করা মানুষগুলো একদিন ঠিকই সুখী হয়, কিন্তু যারা কষ্ট দেয় তারা কোনোদিনও সুখী হতে পারে না। এটা অভিশাপ নয়,
স্বয়ং সৃষ্টিকর্তার বিচার। এই শহরে থেকে যাচ্ছে হারিয়ে যাওয়া মানুষগুলোই বেশি সুখী, মানুষের চেয়ে দুঃখী মানুষই বেশি, ভালো মানুষের চেয়ে খারাপ মানুষই বেশি। ভেঙে গেলে আর কোনো জিনিসই আগের মতো থাকে না। বিশ্বাস আর নিঃশ্বাস হারালেও আর ফিরে পাওয়া কখনই যায় না। অভিমান খুব খারাপ জিনিস, যা একটু একটু করে প্রিয় মানুষগুলোকে দূরে ঠেলে দেয়। সম্পর্ক যখন পুরনো হয়, কল দেওয়া কমে যায়, কথা বলার সময় কমে যায়, মেসেজ দেওয়া কমে যায়, রিপ্লাই হয় ধীরগতির, অবহেলা বেড়ে যায়, কমে যায় গুরুত্ব। গুরুত্ব কমে গেলে রিপ্লাইগুলো ছোট হতে থাকে। জীবনের কঠিন সময়ে যখন নিজেকে একাই চলতে হয়, তাহলে ভালো সময় তাদের দরকার কি? স্বপ্ন দেখা ভুল নয়, কিন্তু ভুল মানুষকে নিয়ে স্বপ্ন দেখা চরম ভুল। যখন চেনা মানুষ অচেনার মতো ব্যবহার করে, বুঝতে হবে সে তোমার সাথে দূরত্ব বাড়াতে চাইছে। অবশ্যই তুমি পাবে যা তোমার থেকে চলে গেছে তার থেকে উত্তম। সম্পর্ক শেষ হয়ে যাওয়ার পর আপনি যদি তাকে সম্মান করতে না পারেন, তবে আপনি কখনো তাকে ভালোবাসেননি। সত্য কথা বলুন, কেউ আপনাকে মিথ্যা কথা বলতে পারবে না। ন্যায় কথা বলুন, কারো দ্বারা প্রতারিত হবেন না। স্বার্থপর মানুষগুলো দেখতে একদম মানুষের মতোই হয়, তাই চিনতে ভুল করলেও দোষের কিছুই নেই। যদি কারো আচরণে বুঝতে পারো সে তোমাকে অবহেলা করছে, তবে কষ্ট হলেও নিজে থেকে সরে আসাটাই ভালো। কারণ প্রিয় মানুষগুলোকে অপ্রিয় কথা তোমার বাইরে দিকটা স্পর্শ না করলেও অন্তরে বেদনা সৃষ্টি করবে। যারা অন্যের চোখের জল ছড়ায়, তারা হয়তো ভুলে গেছে তাদেরও দুটো চোখ আছে। কার পরিস্থিতি যে কখন খারাপ হয়ে যায় তা কেউ বলতে পারে না। যখন মানুষের অনেক সুখের স্বপ্নগুলো ভেঙে যায়, তখন থেকে মানুষ আস্তে আস্তে বদলে যায়। ভুল সবসময় ক্ষমার যোগ্য, যদি কেউ তার ভুল বুঝতে পারে, সেটি স্বীকার করে নেয়। ঠাট্টার ছলে যে তোমাকে মানুষের সামনে অপমান করে, তাকে বন্ধু বানিও না। যার ভেতরে রাগ বেশি, তার ভেতরে ভালোবাসাও বেশি। তোমাকে যে যাই বলুক, চুপচাপ শুনে যাও, কারণ জবাব তুমি নাও, সময় দিবে। পৃথিবীতে সবচেয়ে নিষ্ঠুর মানুষ সে, যে তার নিজের প্রয়োজনে কাউকে ব্যবহার করে আর প্রয়োজন ফুরিয়ে গেলে তাকে দূরে সরিয়ে দেয়। দিন শেষে কেউ ভালো থাকে আর কেউ ভালো থাকার অভিনয় করে। যার কাছে তোমার অশ্রু মূল্যহীন, তুমি হারিয়ে গেলে তার অশ্রু ঝরবে, এটা ভাবাটা অর্থহীন। দুজন মানুষকে বিশ্বাস করলে আপনি আজীবন শুধু ঠকেই যাবেন। নাম্বার 1, বিশ্বাসঘাতক বন্ধুকে বারবার সুযোগ দিলে। নাম্বার 2, পরপুরুষে আসক্ত নারীকে প্রশ্রয় দিলে। সময় এবং টাকার মধ্যে প্রধান পার্থক্য হলো, আমরা জানি আমাদের কাছে কত টাকা আছে, কিন্তু আমরা জানি না আমাদের হাতে কতটা সময় আছে। বাবা হলো বৃক্ষের মতো, ছায়া ও অক্সিজেন দুটোই একসঙ্গে দেয়। কারো মনে জায়গা করে নেওয়ার সর্বোত্তম মন্ত্র হলো খেদমত, বিশ্বাস ও ভক্তি। কিন্তু কারোর ভালোবাসা থেকে বঞ্চিত হওয়ার সহজ রাস্তা হলো তর্ক, সন্দেহ আর যুক্তি। মেনে নিলেই শান্তি, মনে নিলেই অশান্তি। একজন মানুষ কখনোই সবার কাছে ভালো হতে পারে না। যারা আপনাকে ধরিয়ে নিয়েছে আপনি খারাপ, তাদেরকে প্রমাণ দেওয়ার কোনো দরকার নেই যে আপনি কেমন, তাই নিজের মতো বাঁচুন। সম্পর্কটা এমন হওয়া উচিত যেখানে দুজনেই দুজনকে পেয়ে নিজেকে সৌভাগ্যবান মনে করে। ভালোবাসা তখনই সুন্দর হয় যখন একজনের না বলা কথাগুলো অন্যজন বুঝে নেয়। সুন্দর করে গুছিয়ে মিথ্যা কথা বলা মানুষগুলো সবার কাছে প্রিয় হয়। অপ্রিয় হয়ে শুধু মুখের উপর সত্যি কথা বলে দেওয়া মানুষগুলো সব পথ যখন বন্ধ হয়ে যায়, নিরুপায় চোখ তখন আকাশের দিকে তাকায়। যাদের মুখে মধু ঝরে তারাই পিঠে ছুরি মারে। সঠিক মানুষ আপনাকে ভালোবাসবে, এমনকি আপনার সব খোঁজ জানার পরও। ভুল মানুষটি আপনাকে অভিযুক্ত করবে, এমনকি আপনার শ্রেষ্ঠটি দেবার পরেও। মানসিক চাপ হলো কাঠ ঠোকার মতো, যা ধীরে ধীরে মানুষের মস্তিষ্কে খেয়ে ফেলে, স্মৃতি বিনাশ ঘটায়। ভেবেছিলাম ভালোবাসো, তাই কাছে এসেছিলাম। কাছে এসে বুঝলাম সবটাই অভিনয় ছিল, আমি ভুল ভাবতাম। কেউ অবহেলা করলে আপনার ধৈর্য হবে আসল প্রতিশোধ, কারণ সময় ঠিকই তার
আপন গতিতে প্রতিশোধ নেয়। হারিয়ে যাওয়া মানুষ খোঁজ করে পাওয়া যায়, কিন্তু বদলে যাওয়া মানুষ চোখের সামনে থেকেও এড়িয়ে যেতে চায়।